একটি অনুপ্রেরণামূলক ঘটনা। একবার এক রাজ্যের সাথে অন্য রাজ্যের যুদ্ধ বাঁধল। একটি রাজ্যের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৫,০০০। অপরপক্ষে শত্রু সংখ্যা ছিল তাদের তুলনায় ২০ থেকে ২২ গুণ বেশি। সংখ্যায় এত কম দেখে সৈন্যগণ ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে গেল। সেই সময় সেনাপতি সৈন্যদেরকে ডেকে বললেন, আমরা যদি জয়লাভ করতে চাই তাহলে সাগর পাড়ি দিয়ে তাদের রাজ্যে গিয়ে আক্রমণ করতে হবে। একথা শুনে সৈন্যগণ ভয়ে আতঙ্কে সেনাপতিকে বললেন, যদি আমরা তাদের রাজ্যে ঢুকে পড়ি তাহলে তারা আমাদেরকে হত্যা করে ফেলবে। কিন্তু সাহসী সেনাপতি তাদের কারুর কথা শুনলেন না। জাহাজে করে শত্রুদের রাজ্যে গিয়ে পৌঁছালেন। যখন সাগর পাড়ি দিয়ে কিনারায় পৌঁছিলেন তখন সবাই নামার পরে ওই সেনাপতি তাদের ওই জাহাজ পুড়িয়ে দিল। এই দৃশ্য দেখে সকল সৈন্যগণ বিস্ময় কণ্ঠে সেনাপতিকে জিজ্ঞেস করলেন, এটা আপনি কি করলেন? এখন আমরা ওপারে ফিরে যাব কিভাবে? তখন সেনাপতি তাদের উদ্দেশ্যে বললেন, এখন তোমাদের সামনে দুটো রাস্তা খোলা, হয় জয়, না হয় মৃত্যু। আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই, অন্য কোনো পথ খোলা নাই, ফেরার কোনো সম্ভাবনাই নাই। যদি বিজয় লাভ করো তাহলে বীর বেশে এই দেশে থাকতে পারবা, আর যদি ভয় পাও তাহলে তোমরা সবাই মারা যাবা। তোমাদের যাওয়ার আর কোনো পথ খোলা নেই। সৈন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা প্রাণপণে নিজের সর্বস্ব দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। ইতিহাস বলে ওই কম সংখ্যার সৈন্য সংখ্যাই বিজয় লাভ করেছিল। জীবন যুদ্ধের বিষয়ও এটাই। এটা একটা গল্প নয়, এটা জীবনের শিক্ষা। জীবনেও অনেক সময় আমরা ভাবি, আমি পারবো না, এটা খুব কঠিন, আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা এটা সম্ভব নয়। কিন্তু মনে রাখবেন, আমি পারবো না এই কথাটা আসলে আপনার ভিতরের যে প্রতিভা আছে এটাকে হত্যা করে। আপনি কি জানেন মানুষের মস্তিষ্কের শক্তি কতটুকু? বিজ্ঞানীরা বলেন একজন মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বর্তমান আধুনিক সুপার কম্পিউটারের চেয়েও প্রায় ২০,০০০ গুণ বেশি। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কখনো কল্পনা করেছেন, ভেবেছেন আপনার ভিতরে যেই প্রতিভা আছে, আপনার ভিতরে যেই জাগরণী শক্তি আছে, তা আপনি কখনো কল্পনাতেও আনতে পারেননি, কখনো ভাবেনও নাই। তাই আমি আপনাদেরকে সবসময় বলি, নিজের উপরে বিশ্বাস রাখুন, ইতিবাচক চিন্তা করুন, চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ অসম্ভব সব সম্ভব হয়ে যাবে। আল্লাহ চাইলে বিজয় আসবেই ইনশাআল্লাহ।